লোকমুখে শুনেছি ইলিশের বাড়ি নাকি চাঁদপুর। ইলিশের বাড়ি যদি চাঁদপুর হয় তাহলে ইলিশের শ্বশুরবাড়ি মাওয়াঘাট। হ্যাঁ, আমি মাওয়াঘাটের কথাই বলছি। এখানে আসলে পদ্মার রূপালী ইলিশ সহ রকমারি মাছের স্বাদ নিতে ভুলবেন না, কারণ আমরা এখন আছি মাওয়াঘাটে আর আপনাদেরকে দেখাবো পদ্মার রূপালী ইলিশ ভাজি সহ পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য, এবং সেই সাথে থাকছে কাশফুলের অপরূপ সৌন্দর্য। দেরি না করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ঢাকার খুব কাছে মাওয়া এবং পদ্মা পার হওয়াতে দিনে গিয়ে দিনে মাওয়া থেকে ঘুরে আসা যায়, এবং ঢাকা থেকে গুলিস্তান যাত্রাবাড়ি হয়ে মাওয়াতে যাওয়া খুব সহজ। এই ক্ষেত্রে ইলিশ, বিআরটিসি, বসুমতী পরিবহন, প্রচেষ্টা পরিবহন, স্বাধীন এক্সপ্রেস সহ বিভিন্ন গাড়ি প্রতিদিন ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়া মিরপুর 10, ফার্মগেট, শাহবাগ থেকেও আপনারা চাইলে মাওয়ার উদ্দেশ্যে যেতে পারেন। আমরা মাওয়াতে যাওয়ার জন্য একটি হায়েস গাড়ি ভাড়া করেছি এবং সে গাড়িতে করে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু আমরা অনেক সকালে রওনা দিয়েছিলাম, তাই আমরা সকাল সকাল মাওয়া পৌঁছে গেছি, যার কারণে এখন মাওয়াতে এতটা ভিড় নাই। আমরা খুব সহজে গাড়িগুলো পার্কিং করেছি এবং অলরেডি আমরা মাওয়া ঘাটে চলে এসেছি। সো এখনও অনেক দোকান দেখতে পাচ্ছি খুলি নাই। বেসিক্যালি মাওয়া ঘাটটা জমজমাট হয় দুপুরের পর থেকে। আমরা যেহেতু সকাল সকাল এসেছি, এখনও পর্যন্ত ওইভাবে মাওয়া ঘাটের ভিড় দেখতে পাচ্ছি না। মাওয়া ঘাটেই রয়েছে অনেক খাবারের হোটেল। সব হোটেলেই ইলিশ ভাজা পাওয়া যায়। আপনি চাইলে নিজে দেখে শুনে ইলিশ কিনে ভেজে নিতে পারবেন। এভাবে পদ্মার পাড়ে গান শুনতে শুনতে আমরা নৌকা খোঁজারতে নেমে গেলাম। নৌকা খুঁজতে খুঁজতে আমরা এখানে নৌকা পেয়েছি। একটু মনে রাখবেন, এখানে নৌকা প্রতি 1500 থেকে 2000 টাকা ভাড়া ওরা দাবি করে। আপনি একটু দর কষাকষি করে নিলে অল্প টাকায় নৌকা পেয়ে যাবেন আশা করি, কারণ আমরা যে নৌকাটা নিয়েছিলাম মাত্র 1200 টাকায় 1 ঘন্টা। এখন আমরা নৌকায় করে পদ্মা ভ্রমণ করব। তো চলুন আমাদের সাথে আপনারাও নৌকায় করে পদ্মা ভ্রমণ করুন। Oh, so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat. Bajo el sky, baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila, en el mar. Keep it going, no queda igual. Luna llena, shining down, pies descalzos on the ground, latido fuerte, boom boom boom, take me higher, feel the zoom. Ooh yeah, break it down, feel the sway, cerca de mí, don't run away. Tempo beats, let's ignite, dance with me through the night. পদ্মার পাড়ে কাশফুলের এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা কেউ যেন লোভ সামলাতে পারলাম না। মনে হলো এখনই নেমে পড়ি। যেটা মনে করা সেটাই কাজ। নেমে পড়লাম এবং ছবি তোলা শুরু করলাম। Sol y arena, oh so bright. যেহেতু ঘন্টা চুক্তি আমরা ট্রলার নিয়েছি, তাই আমাদের 1 ঘন্টার মধ্যে ঘাটে ফিরতে হবে, কারণ আবার ঢাকায় ফেরারও আমাদের একটা তাড়া আছে।
তাই আমরা ঘাটের দিকে রওনা হয়েছি। সেখানে যাব, ইলিশ দিয়ে ভাত খাবো। Baila sin parar, shake your body, shine like stars. Baila, baila, en el mar, keep it going. আমরা যে হোটেলটাতে আছি এটার নাম রিল্যাক্স হোটেল। আমি রিকমেন্ড করছি না যে আপনাদেরকে এই হোটেলে আসতে হবে, বাট এই হোটেলের পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে, কারণ এটা 2 তলা হোটেল, কাঠ দিয়ে করা। আপনারা চাইলে এই হোটেলে আসতে পারেন, এখানে খেতে পারেন। এদের খাবারের পরিবেশনা এবং খাবারের মান খারাপ লাগেনি। পদ্মার নদীর পাড়ে বসে এত সুন্দর মনোরম পরিবেশে খেতে কার না ভালো লাগে বলেন। ইলিশ তাজা কিনা এটা জিজ্ঞেস করাতে দোকানি হাত দিয়ে লেজটা নাড়িয়ে বুঝালো যে হ্যাঁ, ইলিশ একেবারে তাজা মাছ। সো আপনারা একটু দেখে শুনেই কিনেন, এখানে পচা মাছও অনেক সময় বিক্রি হয়। আমরা 2টা ইলিশ কিনে নিলাম এবং সেই 2টো ইলিশ কাটতে দিয়েছি। এটা কাটা হয়ে গেলে ওখানে যে সিরিয়াল দিতে হবে, তারপরে সরিষার তেলের দামটা আপনাকে পেমেন্ট করতে হবে এবং তারা তখন ইলিশটা ভেজে আপনাদেরকে পরিবেশন করবে। আমাদের ইলিশ ভাজা সহ লেজ ভর্তা এবং অন্যান্য ভর্তাগুলো তারা তৈরি করে দিয়েছে অলরেডি। এখানে বিভিন্ন স্বাদের ভর্তা পাওয়া যায়, আমরা সবগুলো পেয়েছি। সাথে এডিশনালি আমরা একটু চিকেন নিয়েছি, এটা আপনার চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন। তো মূল এখানে সিগনেচার আইটেম হচ্ছে বেগুন ভাজির সাথে ইলিশ মাছ ভাজি। সো এখন আমরা এগুলো খাবো। সন্ধ্যা নেমে এলো, আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে। ইতিমধ্যে মাওয়ার এই এলাকাটা বেশ জমজমাট হয়ে উঠেছে। বাচ্চাদের জন্য পার্ক, খেলার জায়গা সব কিছু যেন খুবই জমজমাট হয়ে গেছে। লোক সমাগমও বেড়েছে। আমরা এখন গাড়িতে উঠবো এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আজকে এই পর্যন্তই ভিডিওটা। আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। আমি আশা করি আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের ভিডিওটা। ঠিক আছে, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।